হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, একাদশী ব্রত পালনে সকল অভীষ্ট ফল পাওয়া যায়। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের উদয় হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি উৎপন্ন হয় এবং তার পাদপদ্মের শুদ্ধ ভক্তি লাভ করতে সাহায্য করে। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান একটি অঙ্গ। সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, তাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই এই পবিত্র একাদশী পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধিনিয়ম কিছু রয়েছে। এই সমস্ত বিধিনিয়মগুলি মেনে চললে ভগবদ্ধাম লাভ করা যায়। এ বিষয়ে বিভিন্ন শাস্ত্রে অনেক দৃষ্টান্ত রয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে এই একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করেছেন। মাঘ মাসের শুক্লপক্ষের এই জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা রয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৌমি একাদশী বলা হয়। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে জয়া একাদশী বলা হয়। এই তিথি সর্বপাপ ও বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর উপাখ্যান বর্ণনা করছি, শ্রবণ করুন। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে দেবতারা বেশ সুখেই ছিল। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদণ্ড, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তার একটি কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুত্রবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে তাদের কাজে বিঘ্ন ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গ হয়ে যাওয়ার ফলে এবং তারা পরস্পর কামে আসক্ত হয়েছে বলে দেবরাজ ইন্দ্র তাদের বুঝতে পারলেন। তখন ক্রোধবশ হয়ে দেবরাজ ইন্দ্র তাদের অভিশাপ দিলেন। তিনি বললেন, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, সেই জন্য এখনই তোমাদের আমি অভিশপ্ত করছি। তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম আমরা করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত খুশি হলেন এবং আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত
ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়, সমস্ত যজ্ঞ এবং তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ এবং শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। প্রিয় দর্শক, বৈষ্ণব পঞ্জিকা মতে ভৌমি একাদশী ব্রত সংকল্প 24শে মাঘ 7ই ফেব্রুয়ারি শুক্রবার, ব্রত উপবাস 25শে মাঘ 8ই ফেব্রুয়ারি শনিবার, ব্রত পারণ 26শে মাঘ 9ই ফেব্রুয়ারি রবিবার। পারণের সময় সকাল 9টা 12 মিনিট থেকে সকাল 9টা 58 মিনিটের মধ্যে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।